তো হুম, আজকে আমি আপনাদেরকে যে ফ্রডের গল্পটা বলবো, হুম, সেটা হলো 35 কোটি ডলারের একটা ফ্রড। হ্যাঁ, এবং এই ফ্রড করার পরেও যে ফ্রডস্টার বা যে প্রতারক বা ঠক, সে কিন্তু একদিনের জন্য জেল খাটেনি। এই পৃথিবীতে তো অনেক বড় বড় ফ্রডের ঘটনা ঘটে বা স্ক্যামের ঘটনা ঘটে, কিন্তু কি হয় এর ফলে? তারা ধরা পড়ে এবং জেল খাটে। ওকে, তারা শাস্তি ভোগ করে। কিন্তু এমন একজন ফ্রড এই পৃথিবীর ইতিহাসে, মানে তার নাম লিখিয়েছে এই স্ক্যামের জগতে। হ্যাঁ, সে কখনো পুলিশের হাতে ধরা পড়েনি, কিন্তু সে 35 কোটি ডলারের কিন্তু ফ্রড করেছে। তো সেই ব্যক্তির নাম হচ্ছে তোমার ফুটুঙ্গা বাবানি সিসোকো। এই যে ফুটুঙ্গা, হ্যাঁ, এ ছিল তোমার আফ্রিকার একটি অত্যন্ত গরিব দেশ। এখনো সেই দেশটি গরিব কিন্তু। হ্যাঁ, মালির বাসিন্দা। তো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মানে মালির মতো একটা ছোট্ট দেশে থেকে বা একটা গরিব দেশে থেকে সে কিভাবে হুম, হুম। ফ্রড করলো। হ্যাঁ স্যার, এটাই। উম, হুম, তো দেখো, সে অ্যাকচুয়ালি মালিতে ফ্রডটা করেনি। অ্যাকচুয়ালি সে কি করে, 1995 সালে মালি থেকে বেরিয়ে সে তোমার আরব আমিরাতে চলে আসে। আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত বা ইউএই। তো ইউএই তে আসার পরে সে দুবাইয়ে থাকতে আরম্ভ করে। দুবাই হচ্ছে ইউএই এর একটা বড় শহর বা বাণিজ্যিক শহর। তো ইউএই তে আসার পরে সে একদিন একটা ব্যাংকে যায়। হুম, সেই ব্যাংকটার নাম ছিল দুবাই ইসলামিক ব্যাংক। তো সেই ব্যাংকে যায় সে লোন নেওয়ার জন্য। হুম, তো সে বলে যে আমি গাড়ির জন্য একটা লোন নেব। ব্যাংকের যে বলে আর কি, ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে বলে যে আমরা একটা লোন নেব। তো আমি গাড়ি কিনবো সামনের সপ্তাহে। তো যদি লোনটা হতো তাহলে ভালো হতো। তো খুব বেশি টাকার একটা লোন ছিল না, মোটামুটি ওই আমাদের ইন্ডিয়ান টাকায় যদি বলো, তাহলে ওই 8 লাখ 10 লাখ টাকার লোন। ওকে, ইন্ডিয়ান টাকায়। ঠিক আছে। তো এটা মেবি দিরহামে ছিল এটা। আমাদের সম্ভবত তোমার আরব আমিরাতের মুদ্রা হলো দিরহাম। ওকে, দিরহামে হয়তো বা তোমার ওই 1 লাখ থেকে 3 লাখ দিরহাম এমনই কিছু হবে সেই সময়ের, 1995 সালের। হ্যাঁ, 1 লাখ দিরহাম বা 3 লাখ দিরহাম, আমি ঠিক নিশ্চিত ভাবে বলতে পারছি না। আহ, সম্ভবত 3 লাখ দিরহাম। 3 লাখ দিরহামের একটা লোন সে চায়। তো তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস চায় ব্যাংক। যখন ব্যাংক ডকুমেন্টস চায়, সে তার সমস্ত ডকুমেন্টস দেয়। হুম, ডকুমেন্টস দেয়, যা যা লোন নেওয়ার জন্য ডকুমেন্টস এর প্রয়োজন ছিল তার সবটাই সে দেয়। এবং কি হয়, তার লোনটা পাস হয়ে যায়। মানে কি, তার এলিজিবিলিটি ছিল, বুঝতে পেরেছো সৌমিত্র? বুঝতে যে পেরেছি। এমনটা নয় যে সে এমনি লোন চাচ্ছে। তার লোনের কিন্তু এলিজিবিলিটি ছিল এবং লোন পাস হয়ে যায়। যখন লোন হুম, পাস হয় তখন সে খুব খুশি হয় আর কি। খুশি হয়ে ব্যাংকে যায়। ব্যাংকে যে ব্যাংকের সমস্ত স্টাফ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানায়। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানায় এবং জানাতে জানাতে ইভেন কি ব্যাংকের ম্যানেজারের রুমেও চলে যায়, ঢুকে পড়ে, এবং ব্যাংকের ম্যানেজারকেও সে ধন্যবাদ জানায়। তো হুম, ব্যাংকের ম্যানেজার যাই হোক তার সাথে একটু কথা বলে। হুম, এবং সে এটা কি বলে যে স্যার, আমি খুব খুশি যে আমার লোনটা পাস হয়েছে, আমি একটা গাড়ি কিনতে পারবো। হ্যাঁ, তো আপনি আহ, শুধু আমার এইটুকু অনুরোধ, সামনের সপ্তাহে শুক্রবারের দিন আপনি আমার বাড়িতে আসুন, নিমন্ত্রণ আর কি, বুঝেছো? একটু কিছু খেয়ে যাবেন আমার বাড়িতে। হুম। হুম, ওটা কাকে বলছিল স্যার? ম্যানেজারকে বলছিল, আচ্ছা, আচ্ছা। ব্যাংকের ম্যানেজারকে। দুবাই ইসলামিক ব্যাংকের ম্যানেজার। হুম, তার নাম ছিল হলো মোহাম্মদ আইয়ুব। আইয়ুব নাম, ম্যানেজারের নাম ছিল আইয়ুব। তো মোহাম্মদ আইয়ুব ম্যানেজার তাকে বলে, নিমন্ত্রণ দেয়। তো যেহেতু তোমার কি হয়, ব্যাংকের অনেক সময় কি হয়, লোন টোন পাস করলে কাস্টমাররা কিন্তু ব্যাংক ম্যানেজারদেরকে বা স্টাফদেরকে কিন্তু বাড়িতে অনেক সময় নিমন্ত্রণ করে। এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? এটা একদম ন্যাচারাল ব্যাপার, নিমন্ত্রণ করে একটু খাওয়ায়। এটা একটা হুম, হুম, একদমই হুম, স্বাভাবিক হুম, একটা ব্যাপার। তো সে একসেপ্ট করে আর কি নিমন্ত্রণ। তো যাই হোক, তারপরে শনিবারের দিন আসে। তো তার বাড়িতে ওই ফুটুঙ্গা তোমার তার বাড়িতে সুন্দর করে আয়োজন করে রান্না বাড়ি করে। হুম, হুম, তো এবার ব্যাংকে ম্যানেজার যায় ফুটুঙ্গার বাড়িতে খেতে। হুম, তো এবার ব্যাংক যখন ফুটুঙ্গার বাড়িতে খেতে যায়, হুম, তো খাওয়ায়। খাওয়া দাওয়ার পরে দুজন গল্প করছে। গল্প করে বলছে, ফুটুঙ্গা ব্যাংকের ম্যানেজারকে বলছে যে স্যার, আমি কিন্তু কালো জাদু জানি। আমার কিন্তু লোনটার প্রয়োজন ছিল না, তাও নিলাম। হুম, তখন তো আয়ুব, মানে মোহাম্মদ আয়ুব যে ম্যানেজার, সে তো জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দেয়নি, বলে কি বলো হুম, তুমি? হুম, কিসের কালো জাদু? কালো জাদু বলে কিছু আছে নাকি? অ্যাকচুয়ালি কি ইসলামিক দেশগুলোতে কালো জাদু জিনিসটা কিন্তু নিষিদ্ধ হুম, এবং এর কিন্তু শাস্তি হয়।
কঠোর শাস্তি রয়েছে ইসলামিক দেশে কালো জাদুর যদি কোনো বিষয় থাকে। তো কি মানে কি হয় বলতো, মানে মোহাম্মদ আইয়ুব সেটা বিশ্বাস করে না, মনে করে যে ইয়ার কি করছে আমার সাথে। হুম, তো এবার কি হয়, ফুটুঙ্গা ব্যাংকের ম্যানেজারকে বলে যে স্যার আপনার পকেটে কত টাকা আছে। ওই ছিল মনে করো 500 দিরহাম ছিল। বলে এই 500 দিরহামকে আমি এখনই 1 মিনিটের ভিতরে আপনার মুখ সামনে আমি জাদু করে 1000 দিরহাম বানিয়ে দেবো, ডাবল বানিয়ে দেবো। ঠিক আছে। হুম, তারপর ও কি করে, ধোয়া টোয়া বেরোয়, ধোয়া তো মানে ধোয়া নিয়ে আসে, বুঝতে পেরেছো, ধোয়া টোয়া নিয়ে এসে কি করে কালো জাদুর মতো করে, ম্যানেজারের সামনেই করে 500 দিরহামকে ও কি 1000 বানিয়ে দেয়। মন্ত্র করে মানে হাতের ম্যাজিকের মতো কিছু করে আর কি, করে 1000 দিরহাম বানিয়ে ম্যানেজারকে দেখায়। ম্যানেজার তো অবাক, বলে কি বলে, এ কিভাবে করলো, ওর চোখের সামনে কিন্তু করেছে। হুম, হ্যাঁ, সেটা হয়তো কোনো ম্যাজিক, তো জানোই তো ম্যাজিক অনেক কিছুই হুম, হয়, হুম, হুম, হুম। এটা হয়তো বা কোনো ম্যাজিকে হ্যাঁ, 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 হয়। কোনো টেকনিক আর কি, টেকনিক দ্বারা করেছে। হুম, ম্যানেজার কিন্তু ইমপ্রেসড হয়ে যায়, ও ভাবে হুম, যে বাবা ও তো ডাবল করতে পারে টাকা। যাই হোক, হুম, তো তারপরে সে আবার দেয় ওকে ওকে হুম, 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 যে এবার এই 1000 ডলারকে, 1000 দিরহামকে তুমি 2000 দিরহাম করে দেখাও। হুম। আবার মুহূর্তের ভিতরে মানে 50 সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটের ভিতরে সে এই 500 দিরহামকে 1000 দিরহাম, হুম, সরি 1000 দিরহামকে 2000 দিরহাম বানিয়ে দেয়। বুঝতে পেরেছো সৌমিত্র, হুম, একদম বুঝতে চোখের পেরেছি। সামনে হ্যাঁ, বানিয়ে হ্যাঁ, দিচ্ছে। একদম, একদম। হুম, হ্যাঁ, জাদু। হুম, তো এবার কি হয়, ম্যানেজার আরো কি ইমপ্রেসড হয়, আরো ইমপ্রেসড হয়ে যায়। হুম, তো তো এবার ভালো, তারপরে সে ম্যানেজার খাওয়া দাওয়া তো হয়েই যায়। তো ওর এসব দেখে টেখে বিদায় নেয়। ঠিক আছে, এবং কি ফুটুঙ্গার যে নাম্বার, মোবাইল নাম্বার সেটাও হুম, নিয়ে নেয়। মোবাইল নম্বর তখন ছিল না, তখন ফোন নাম্বার ছিল, ওকে ফোন হুম, নাম্বারটা নিয়ে নেয়। তো নিয়ে সে ম্যানেজার চলে যায়। এবার ফুটুঙ্গা কি করে বলতো, বাড়ি মানে সে অপেক্ষা করতে থাকে যে কবে হুম ম্যানেজার আমাকে ফোন করবে। হুম, আচ্ছা, বুঝতে পারলাম। হুম কবে ম্যানেজার আমাকে ফোন, ও কিন্তু ফুটুঙ্গা কিন্তু নিজে ম্যানেজারকে ফোন করতে যায়। হ্যাঁ, ফুটুঙ্গা ওয়েট করতে থাকে যে কবে আমাকে ম্যানেজার ফোন করবে, কারণ হুম, ও ভালো করে জানতো যে দুবাইয়ের একটা ব্যাংকের, একটা বড় ব্যাংকের, হুম বড় ব্যাংকের ম্যানেজারের কাছে কত টাকা থাকতে পারে, তার হেফাজতে কত টাকা থাকতে পারে। কারণ কি, দুবাইয়ের মতো একটা শহরের, এত বড় একটা বাণিজ্যিক শহর, সেখানকার একটা ব্যাংকের ম্যানেজারের শাখায় কত টাকা জমা হতে পারে কাস্টমারদের, সেটার একটা, বুঝতে পেরেছো তো সৌমিত্র, কত পরিমাণ টাকা জমা হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সেটাই, একদম। ব্যাংক মানে তো নিশ্চয়ই একটা বড় একটা অ্যামাউন্টের টাকা জমা হবেই, তাই না? তো ও ও অ্যাকচুয়ালি ওর ভিতর কনফিডেন্স ছিল ফুটুঙ্গার ভিতরে যে আমাকে ম্যানেজার অবশ্যই ফোন করবে। তো ঘটনা সত্যিই হয়, 8-10 দিন পর ঠিক ম্যানেজার ফোন করে হুম, ওকে, ফোন করে বলে যে ফুটুঙ্গা 50,000 দিরহাম দিচ্ছি, হুম তুমি আমাকে কালকে ডাবল করে দাও। হুম, তো ফুটুঙ্গা কি করে, 50,000 দিরহাম ফুটুঙ্গাকে দেয়, এবং ফুটুঙ্গা পরের দিন 1 লাখ দিরহাম ফেরত দিয়ে দেয়। বুঝতে পারলে? তো ম্যানেজার তো অবাক যে সত্যি আমি পেলাম, হুম 1 লাখ দিরহাম হুম, হয়ে গেল। হুম, হুম, তো এরপর থেকে কি হয়, ম্যানেজার ওকে 1 লাখ দিরহাম দেয় যে ওটাকে ডাবল করে দাও। হুম। তো কি করে ও 1 লাখ দিরহামকে 2 লাখ দিরহাম বানিয়ে পরের দিনই দিয়ে দেয়। বুঝতে পারছো তো কি হয়, ব্যাপারটা কি হয়, ব্যাংকের টাকা আচ্ছা, বুঝতে ম্যানেজার কি পেরেছি। করতে থাকে, হুম, ফুটুঙ্গাকে দিতে থাকে, এবং হুম, ফুটুঙ্গা সেটাকে ডাবল করে যখন দিতে থাকে, ডবল করে, হ্যাঁ। ওই যে টাকাটা সেটা ব্যাংকে রেখে দেয়, এবং বাকি যে টাকাটা যেটা ডাবল হচ্ছে, বাকি যে টাকাটা অংশটা মনে করো 1 লাখ ডলার দিল, 1 হুম, লাখ থেকে 2 লাখ ডলার বানিয়ে দিল ফুটুঙ্গা ওকে হুম, ম্যানেজারকে, ব্যাংকের 1 লাখ দিরহাম কি বা ডলার যেটাই বলো, সেটাকে কি করলো, ব্যাংকের কোষাগারে রেখে দিল যেটা রাখার ছিল, হুম, হুম। আর বাকি 1 লাখ ম্যানেজারের পকেটে ঢুকে মানে গেল। হ্যাঁ, ম্যানেজারকে দিয়ে দাও। হুম, হুম তো মানে এইভাবে স্যার হুম মানে স্যার ব্যাংকের ম্যানেজার নিজের একটা ইনকামের জায়গা তৈরি করে নিতে চাইছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। হুম তো এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে ওর। হুম কাস্টমারদের টাকা ফুটুঙ্গার কাছে একদিন রেখে দিচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা ব্যাংকে চলে যাচ্ছে। হুম আর কি বাকি টাকাটা ফুটুঙ্গার লাভ, সরি ম্যানেজারের লাভ হয়ে যাচ্ছে। তো এইভাবে ম্যানেজার কি দিতে থাকে, এটা চলতে থাকে, বুঝতে পারলে হুম, হুম, হুম। মিত্র, এটা চলতে থাকে হ্যাঁ দিনকে দিন, স্যার, কি থাকে একদম। এই জিনিসটা কিন্তু বাড়তে থাকে। হুম, হুম মানে কি, 1 লাখ 1 লাখ থেকে হয়ে যায় 10 লাখ, 10 লাখ থেকে হয়ে যায় 20 লাখ,
ফুটুঙ্গা কিন্তু কি করতো, যতটা দিত ম্যানেজার তার ডাবল দিয়ে দিত, একদিন পরে তাকে ডাবল দিত বা দুদিন পরেই ডাবল দিত। হুম, যদি বেশি টাকা হতো তাহলে হয়তো বলতো টাইম একটু বেশি লাগবে, 3 দিন লাগবে বা 7 দিন লাগবে, ঠিক দিয়ে দিত ডাবল করে। তো এইভাবে চলতে থাকে। হ্যাঁ, হুম, তো এদিকে ফুটুঙ্গা কি করে দেখো, আমেরিকা ও তো দুবাইয়ে ছিল, তো দুবাই থেকে ছেড়ে ও কিন্তু এদিকে আমেরিকা চলে যায়। আমেরিকা চলে যায়, এবং আমেরিকাতে যাওয়ার পরে এদিকে ব্যাংকের ম্যানেজার ওর অ্যাকাউন্টে মানে এই যে কম কম করে দিতে 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 বেশি হতে 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 আস্তে আস্তে বাড়তে 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 সেটা প্রায় তোমার 10 কোটি ডলার পর্যন্ত হয়ে যায়। মানে এইভাবে হচ্ছে চলতে চলতে, তাই তো? হুম, লাস্ট পর্যায়ে তোমার এটা 10 কোটি 15 কোটি এরকম ডলারের পর্যন্ত হয়ে যায়। 10 কোটি ডলার 15 কোটি ডলার, মানে ম্যানেজারের কি হয়েছিল, মানে 4-5 বছর ধরে এভাবে দিচ্ছিল ফুটুঙ্গাকে। হ্যাঁ, এবং ফুটুঙ্গা তাকে ডাবল করে দিচ্ছিল। তো ম্যানেজারের ভিতরে আচ্ছা। একটা বিশ্বাস হয়েছিল যে না, ফুটুঙ্গা সত্যিই হ্যাঁ জাদু জানে। হ্যাঁ, হুম, এবং সে ডাবল করতে পারে। বুঝতে পেরেছো তো, লোভ, হুম, 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 মানুষের ভিতরে তো লোভ রয়েছে, তুমি কামাচ্ছ হুম, তো, হুম, ডাবল করে দিচ্ছ। তো সেই লোভে পরে ম্যানেজার কি এটা তোমার কন্টিনিউয়াসলি চলতে থাকে 4-5 বছর ধরে। এবার ফুটুঙ্গা কি করে বলতো, এখান থেকে মানে দুবাই থেকে আমেরিকা চলে যায়। আমেরিকা চলে যাওয়ার পরে লাস্টলি তোমার ওকে 30 কোটি ডলার হুম। ফুটুঙ্গার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 30 কোটি। ওটা কে করেছিল? ব্যাংকের ম্যানেজার? ম্যানেজার করেছে, ম্যানেজার আচ্ছা, নিজেই আচ্ছা। করেছে। হুম, হ্যাঁ, 30 কোটি ডলার দিলে ফুটুঙ্গা 60 কোটি ডলার দেবে। হুম, তো যাই হোক, এখন ফুটুঙ্গা এই টাকাগুলো নিয়ে মানে প্রচুর টাকা ফুটুঙ্গার হাতে চলে এসেছিল, তাই তো। আর তুমি ফুটুঙ্গা হয়তো তোমার টাইমও নিয়েছিল 1 মাস, কারণ কি বলেছিল বা 1.5 মাস এরকম কিছু একটা টাইম নিয়েছিল। হুম, হুম। কারণ ম্যানেজারের সাথে হয়তো 5 বছর ধরে লেনদেন চলছে এভাবে। হুম, তো ওর ব্যাপারটা কি ছিল, একটা দুজনের ভিতরে একটা বিশ্বাস হয়ে গিয়েছিল আর কি। ম্যানেজারের ভীষণ বিশ্বাস ছিল যে ওর কাছে আমি যদি 3 মাসও রাখি বা 2 মাসও রাখি আমার কোনো অসুবিধা নেই, আমি তো ডাবল পাবোই, 2 মাসে আমাকে ডাবল দেবে। ও একটা টাইম চেয়ে নিয়েছিল 2 মাস। এই ভিতরে ফটোগুলো কারণ কিন্তু হুম কারণ স্যার ম্যানেজার যখন ওনাকে পয়সা দিত, টাকা দিত, তখন তো সে ফিরিয়ে দিত, তাই জন্য ম্যানেজারের আত্মবিশ্বাসটা আর ওর প্রতি বেশি বেড়ে বেড়ে গিয়ে। একদম একদম। তো ম্যানেজার ওকে সাহস করে একদম বলতে পারো না, এত মানে আত্মবিশ্বাস যে 30 কোটি ডলার দিয়ে দিয়ে 35 কোটি, সরি 30 নয় 35, হ্যাঁ 35 কোটি ডলার ম্যানেজার কি ফুটুঙ্গার অ্যাকাউন্টে দিয়ে দেয়। তো ফুটুঙ্গা সেই টাকা নিয়ে যে ওর মানে ছোটবেলায় স্বপ্ন ছিল, গরিব দেশের মানুষ তো, হ্যাঁ স্বপ্ন ছিল যে ও এয়ারলাইন্স কোম্পানির মালিক হবে। হুম। আচ্ছা, আচ্ছা, হুম আচ্ছা, বুঝলাম। হুম, তো দুটো আমেরিকায় যে দুটো রেজিস্ট্রেশন করে, ওর একটা কোম্পানি তৈরি করে ওর গ্রামের নামে, মালিতে, আফ্রিকার সেই গ্রাম, আফ্রিকার সেই গরিব দেশ, সেখানকার একটা গ্রাম রয়েছে ডাবিয়া নাম। ওকে, তো তো একটা এয়ারলাইন্স তৈরি করে, নাম দেয় এয়ার ডাবিয়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, এয়ার ডাবিয়া যেমন আমাদের ইন্ডিয়াতে রয়েছে এয়ার হুম, এশিয়া, হুম, হুম, বা এয়ার ইন্ডিয়া, এরকম টাইপ। হ্যাঁ, ও একটা নাম দেয় এয়ার ডাবিয়া। হুম, কোথায় তাও সেটা তোমার আমেরিকাতে তৈরি করে, এয়ারলাইন্স কোম্পানি তৈরি করে। দুটো বোয়িং বিমান কিনে। হুম, দুটো বোয়িং বিমান কেনা কি চারটিখানি ব্যাপার নাকি, এটা কি সবার কাজ? হুম, বুঝতে পেরেছো, মানে এত টাকা দুটো বোয়িং বিমান কিনে ফেলে। ওকে, দুটো বোয়িং বিমান কিনে এই ব্যবসা শুরু করে দেয়, এয়ারলাইন্সের বিজনেস। এরপরেও তোমার কি অসংখ্য আর কি, মানে প্রচুর টাকা ওর হাতে তো। বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পত্তি কিনতে আরম্ভ করে। হুম, তো তারপরে ওর এবং কি মানুষকে দানও করতে আরম্ভ করে। ওর হুম। যে ওর যে দেশ মালি, ভীষণ গরিব দেশ, সেখানকার ওর গ্রামের যারা মানুষজন রয়েছে তাদেরকে দানও করতে আরম্ভ করে। হ্যাঁ, কেউ ওর আচ্ছা। কাছে কিছু চাইলে তাকে একদম বাড়ি বানিয়ে দিত। হুম, বুঝতে পেরেছো, এবং কি হুম, আমেরিকাতে, হুম, আমেরিকাতে বড় বড় যারা নেতা ছিল, তাদের সাথেও খুব ভালো একটা করে সম্পর্ক তৈরি করে ফেলে। হুম, হুম, টাকা ছিল, বুঝতে পারছো, বড় বড় হুম, উপহার দিত, দামি দামি উপহার দিত হুম, আমেরিকান নেতাদেরকে। তারাও খুব কি ফুটুঙ্গাকে হেল্প করতো। হুম, তো হুম। এবার কি হয়, এই ফুটুঙ্গা তোমার খুব ইচ্ছে ছিল দুটো হেলিকপ্টার কিনবে, বড় বড় দুটো হেলিকপ্টার কিনবে। কিসের জন্য কিনবে? মানে এই যে কিছু যাতায়াতের জন্য। হ্যাঁ বলছি, কিসের জন্য কিনবে বলো তো, সেটা আবার কি সমাজ সেবার জন্য। মানে কি এয়ার অ্যাম্বুলেন্স বানাবে দুটো, হুম, অ্যাম্বুলেন্স,
মানে এয়ার অ্যাম্বুলেন্স হয় না, হেলিকপ্টার অ্যাম্বুলেন্স, বুঝতে হ্যাঁ, পারলাম। সেটা মানে কোথাকার জন্য, তাও আবার তার মালির জন্য, তার দেশের, সে তার গ্রামের জন্য দুটো হেলিকপ্টার কিনবে। বোঝা গেল? তো হুম, এবার কি হয়েছে, তো হেলিকপ্টারের অর্ডার দিয়েছে আমেরিকাতে, হেলিকপ্টারের কোম্পানিতে। তখন ও কোথায় চলে গেছে বলতো, তখন ও হেলিকপ্টারের অর্ডার দিয়ে, ওর তো কোম্পানি ছিল আমেরিকায়, তো কোম্পানিতে যারা স্টাফ ছিল তাদেরকে বলেছে হেলিকপ্টারের অর্ডার আমি দিলাম, তোমার ডিলটা ইয়ে করে নিও, ডেলিভারি ব্যাপারটা দেখে নিও, দিয়ে নিয়ে ও আবার আমেরিকাতে কি করে বলতো, আমেরিকাতে আবার একটা বান্ধবী তৈরি করে, বুঝেছো? হুম। হুম, সেটাও আবার ব্যাংকের ম্যানেজার ছিল, আমেরিকার সিটি ব্যাংকের ম্যানেজার। হুম, সিটি ব্যাংকের বিখ্যাত ব্যাংক, গোটা হুম, পৃথিবীর বিখ্যাত ব্যাংক সিটি ব্যাংক। তো সেই সিটি আচ্ছা, ব্যাংকের ম্যানেজারের সাথে ও হুম, কি করে, তোমার একটা সম্পর্ক তৈরি করে, মহিলা ম্যানেজার। হুম, হুম, ওকে। এবং তার সাথে সে বিয়েও করে ফেলে। আচ্ছা, হুম। বুঝলাম। এবং বিয়ের করার পরে $5 কোটি তার ওয়াইফকে উপহার দেয়, হুম, ফুটুঙ্গা। হুম, কোথাকার টাকা, সব সব কিন্তু এই দুবাই থেকে টাকা। ওকে, হুম, দুবাইয়ের ম্যানেজার ওই যে ওই ওকে, ম্যানেজার টাকা দিয়েছিল, আচ্ছা, ম্যানেজারের টাকা। হুম, ওকে, ওই ব্যাংকের টাকা দুবাইয়ের। তো এবার কি হয়েছে, ওর বউকে তো দিয়েছে $5 কোটি তোমার ইয়ে, কি, উপহার, পুরো, হ্যাঁ, হ্যাঁ, বিয়ের পরে। তো এবার ও চলে গেছে সুইজারল্যান্ডে বেড়াতে, ফুটুঙ্গা। হুম, আর এদিকে স্টাফদেরকে কি বলে গেছে, হেলিকপ্টার, হেলিকপ্টার, হেলিকপ্টারের ডেলিভারি নিতে। ওকে। হুম, বা ডিলটা একদম পাক্কা করে ডেলিভারি নিয়ে নিতে, ও ডিল মোটামুটি অর্ডার দিয়েছে, ফাইনাল করে ডেলিভারি নিতে বলেছে। হুম, তো যখনই হেলিকপ্টার অর্ডার এসেছে হেলিকপ্টার কোম্পানির কাছে, তখন হেলিকপ্টার কোম্পানির কি হয়েছে বলতো, একসাথে দুটো হেলিকপ্টার সন্দেহ হয়েছে। হুম, হুম। হেলিকপ্টার কোম্পানির সন্দেহ এটাই হয়েছে যে সাধারণত, মানে হেলিকপ্টার, এই ধরনের হেলিকপ্টার, বড় হেলিকপ্টার, কোনো সরকার ছাড়া, ব্যক্তিগতভাবে মানুষ কেনে না, বুঝেছো? ব্যক্তিগতভাবে মানুষ বিমান কেনে, কিন্তু ব্যক্তিগতভাবে সাধারণত ও যেরকম ধরনের হেলিকপ্টার চেয়েছিল, যেটাতে ও দিয়ে ও অ্যাম্বুলেন্স বানাবে, যেটা ওর আশা ছিল, সেই হুম, ধরনের হেলিকপ্টার কি মানুষ কেনে না, এটা সরকার কেনে। তো হুম, হেলিকপ্টার কোম্পানি পুরো সন্দেহ হয়ে যায়। হুম, সন্দেহ হয়ে যাওয়ার পরে কি করে, ডিল ক্যান্সেল, ডিল ক্যান্সেল করে ডাইরেক্টলি ডাইরেক্টলি আমেরিকার গভর্নমেন্টকে জানায়। হুম। এবার আমেরিকার গভর্নমেন্ট কি হয় বলতো, ব্যাপারটা নিয়ে কিন্তু একটু কি হয়, মানে একটু, মানে তোমার শঙ্কিত হয়ে পড়ে। হ্যাঁ, এবং কি তদন্ত করার একটা নির্দেশ দেয় যে ব্যাপারটা কি দেখো। হুম, যখনই তদন্ত, ওদিকে কিন্তু ফুটুঙ্গা সুইজারল্যান্ডের রয়েছে। হুম। তো বলে যে একে ধরো, সুইজারল্যান্ড থেকে ওকে অ্যারেস্ট করো, ঠিক আছে? হুম, তো কি হয় বলতো, ইন্টারপোল রয়েছে, ইন্টারপোল হচ্ছে গোটা পৃথিবীব্যাপী যত বড় বড় দেশ রয়েছে, হুম, যারা তাদের যে পুলিশ, তাদের একটা তোমার সংস্থা, যেটা নাম হলো ইন্টারপোল। ওকে, সব দেশই যে এর সদস্য তা নয়, বুঝলে? কিছু ম্যাক্সিমাম ভালো ভালো দেশগুলো এর সদস্য। তো সব দেশ কিন্তু এর সদস্য নয়, তোমার ইন্টারপোলের। তো এবার কি হয়, ইন্টারপোলকে জানানো হয়, ইন্টারপোল কি করে, সুইজারল্যান্ডে ওকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করে নিয়ে চলে আসে তোমার আমেরিকায়। তারপরে মামলা হয়, মামলা হলে তার বিচার হয়। তো বিচারে কিন্তু কি, ওর কিন্তু ওই দুবাইয়ের থেকে যে টাকা ও ফ্রড করেছে তার বিচার নয়, সে হেলিকপ্টার কেন কিনতে চায়, দুটো হেলিকপ্টার, সেটার হচ্ছে বিচার, বুঝেছো? হুম। তো যখনই তোমার ওর এই বিচারটা যখন শুরু হচ্ছে, বিচার প্রক্রিয়া, তখন ও বলেছে যে আমি মানে কোর্টে বলেছে যে তোমার ইয়ে কেন লাগবে, কি বল কেন লাগবে, হেলিকপ্টার কেন লাগবে। ও বলেছে যে আমি এটা দান করব আফ্রিকায়। বলে না, এই ধরনের হেলিকপ্টার সরকার ছাড়া কেউ কিনতে পারে না, তুমি কিনতে পারবে না, ঠিক আছে, এটা বলা হয়। এবং ওকে বলে যে এটা এক রকমের অপরাধ। এই ধরনের হেলিকপ্টার কেনাই যাবে না, এটা কোনো দেশের সরকার হলে কিনতে পারবে। এটা কোনো আইনে আর কি বেড়ে যায় ব্যাপারটা, বুঝেছো? হুম, তো তখন ওকে শাস্তি দেওয়ার ব্যাপারটা থাকে। তো ওই সময়ে এই ওর 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 কেসে না মানে তদবির মানে বুঝো তো, তদবির করার জন্য আমেরিকার বড় বড় নেতা, সিনেটর সবাই সুপারিশ করতে আরম্ভ করে, না ফুটুঙ্গাকে ছেড়ে দেওয়া হোক, ফুটুঙ্গাকে ছেড়ে দেওয়া হোক।
কেন? বলেছিলাম না, ও আমেরিকায় যে বড় বড় নেতাদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে উপহার দেয় দামি দামি, তো তারা সবাই কি যে তদবির করতে আরম্ভ করে আমেরিকার কোর্টে, যে ফুটুঙ্গাকে কি করো, আহ ইয়ে করে দাও, আই মিন রেহাই করে দাও। হ্যাঁ 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 রে। ও তো তেমন কোনো অপরাধ করে, ও দুটো হুম হেলিকপ্টারই তো হুম কিনতে চেয়েছে, কিন্তু টাকা যে তোমার দুবাই থেকে স্ক্যাম হচ্ছে সেটা তো ওরা কেউ জানতো না, বুঝলে? আচ্ছা তো এবার কি হয়েছে, ফুটুঙ্গাকে তখন $1.5 লাখ তোমার কি দেয়, জরিমানা দেয় কোর্ট, এবং 45 দিনের জেল। আচ্ছা বুঝতে পারলাম। বলুন। 45 দিনের জেল এবং $1.5 লাখ। কিসের জন্য? হেলিকপ্টার কিনতে, কেনার কিনতে জন্য, চেয়েছে, হ্যাঁ কিনতে চাওয়ার জন্য। তার জন্য। ওই যে দুবাই থেকে মানি নিয়ে এসে লন্ডারিং করছে, মানি লন্ডারিং, তা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু প্রকাশ্যে আসেনি তখনো। ওকে, তো এবার ফুটুঙ্গা কি করে, ওই যে $1.5 লাখ, এটাও ঠিক ওই ম্যানেজারকে বলে, ব্যাংকের ম্যানেজারকে বলে, কার, সেই দুবাইয়ের মোহাম্মদ আইবকে। ওকে, হুম যে আমার $1.5 লাখ লাগবে। মোহাম্মদ আইব সাথে সাথে পাঠিয়ে দেয় $1.5 লাখ দিয়ে দেয়, জরিমানা। মানে সে তো বিশ্বস্ত, সেই জন্য দিয়ে দিল। বিশ্বস্ত। হুম, তো এবার কি হয়, বিশ্বস্ত, খুবই বিশ্বস্ত, তো হুম, দিয়ে দেয় সাথে সাথে, এবং সে কি হয়, ছাড়া পেয়ে যায়। হুম, হুম, 45 দিন জেল খাটার পরে যখন বাইরে আসে, ওদিকে কিন্তু দুবাইয়ে কিন্তু এবার মোহাম্মদ আইবের উপরে কিন্তু চাপ পড়ে যায়, কারণ কি টাইম কিন্তু চলে যাচ্ছে, হুম। বা ওই যে 30-35 কোটি ডলার যে ফুটুঙ্গাকে দিয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু আর কি হচ্ছে না, মানে খুঁজে কিন্তু পাচ্ছে না, ফেরত পাচ্ছে না, হ্যাঁ। ফেরত কিন্তু পাচ্ছে না। আর এত টাইম লাগে এটা তো ভাবেনি আগে, সবসময় ও কি করতো, যে তাড়াতাড়ি দিয়ে দিত। হুম, একদিন, হুম, 2 দিন, 7 দিন, 5 দিন, হুম, 10 হুম, দিন এর ভিতর হুম, ডাবল করে দিয়ে দিত। হুম, তো এবার কিন্তু আর সেটা হচ্ছিল না। হুম, হুম, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর ফুটুঙ্গাও কিন্তু আস্তে আস্তে দূরত্ব বাড়াতে আরম্ভ করে দুবাইয়ের হুম, সেই হুম, ম্যানেজারের থেকে। হুম, তো তখনই কি হয়, দুবাইয়ের ম্যানেজার, সেই দুবাই ইসলামিক ব্যাংকের ম্যানেজার, সে তো এক প্রকার মোহাম্মদ আইয়ুব তখন একটা সমস্যায় পড়ে যায়, যে এখন কি হবে। হুম, 1-2 টাকা নয় তো, $35 কোটি। হুম, যেটা ইন্ডিয়ান টাকায় করলে ভাবতে পেরেছো কত টাকা হবে? সেটাই। হুম, তো তো সেটাই আর কি, $35 কোটি। তো তার তো মাথায় এক প্রকার মানে বাজ পড়ার মতো ব্যাপারটা। হুম, তো সে কি করে, তার একদম বন্ধু ছিল, সেও ব্যাংকে চাকরি করতো, তাকে খুব চাপে পড়ে বলে ফেলে আর কি, যে হুম, আমাকে এরকম করে একজন কি ডাবল করে দিত, তাকে দিয়েছি টাকা, এখন সে তো আমাকে টাকা দিচ্ছে না, তার সাথে কন্টাক্টও করতে পারছি না। এবার বুঝতে যাকে ও পারলাম। বিশ্বাস করে, হ্যাঁ, বলে, ওরই যে বন্ধু, যখন সে যে ব্যাংকের উপর মহলে বলে দেয় কথাটা, যখন হুম। উপর মহলে জানতে পারে, তখনই তো বুঝতে পেরেছো তারপরে কি এরপরে চাপ প্রেসার আছে। স্টেপ নেয়, মারাত্মক স্টেপ নেয়। মোহাম্মদ আইবকে অ্যারেস্ট করে ফেলে। হুম, মামলা হয়ে যায়, তাকে অ্যারেস্ট করে ফেলে। হ্যাঁ, এবং সরকার, ইভেন কি তোমার ব্যাংকটা কিন্তু নড়বড়ে হয়ে যায়, ব্যাংকের ভিত নড়বড়ে হয়ে যায়। সাথে সাথে সরকার কি করে, স্টেপ নেয়, এবং ব্যাংকের আম, যে ইয়ে রয়েছে, নিয়ন্ত্রণটা নিয়ে নেয় পুরোপুরি। সরকার মানে ব্যাংকটা পুরোপুরি সরকারি ছিল না, আধা হুম, সরকারি ছিল, কিন্তু এবার পুরোপুরি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, কারণ কি নিজের এত কোটি কবজ, হ্যাঁ। টাকা, এত টাকা বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। তো এবং মোহাম্মদ আইবকে অ্যারেস্ট করে ফেলে, এবং কি ফুটুঙ্গার নামেও কিন্তু এদিকে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যায়, কোথায়? ইউএই তে, মানে দুবাইয়ে, আচ্ছা আচ্ছা, দুবাই। বুঝতে পারলে? ইউএই, আরব আমিরাতে। দুবাই একটা শহর আরব আমিরাতের। তো যাই হোক, ফুটুঙ্গা কিন্তু সেটা বুঝতে পারে আগে, এবং সে সুন্দরভাবে কি করে, তার যে দেশ মালিতে কিন্তু সে ফেরত চলে যায়। হুম, হুম, ঠিক আছে, আমেরিকা থেকে সে মালিতে চলে যায়। হুম, হুম, তো মালিতে যে, মানে এই সময়টার ভিতরে যে, এই যে আমেরিকায় ছিল, সে খুব ভোগ বিলাস করেছে প্রচন্ড, হুম, হুম, প্রচন্ড মেয়েদের সাথে মানে এর সম্পর্ক ছিল, বুঝতে পারলে? প্রচন্ড ভোগ বিলাস করেছে। এরপরে মালিতে যাওয়ার পরে, মালিতে যে যখন চলে যায়, তখন কি হয়, ইন্টারপোল কিন্তু কেস ওর নামে ওয়ারেন্ট কিন্তু ফাইল করে, এখনো কিন্তু ওর নামে ওয়ারেন্ট রয়েছে। মানে পৃথিবীর ইন্টারপোলের সদস্য যেসব দেশ রয়েছে, বুঝেছো, ইন্টারপোলের সদস্য যেসব দেশ রয়েছে, হুম। এবং যেসব দেশের সাথে মানে তোমার কানেকশন আছে। বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে, ওকে, সেসব দেশের ভিতরে যদি ফুটুঙ্গাকে পাওয়া যায়, তারা ওকে অ্যারেস্ট করে ফেলবে, ইন্টারপোল অ্যারেস্ট করে দুবাই নিয়ে চলে যাবে, জেলে পাঠিয়ে দেবে। কিন্তু মালি হলো এমন একটা দেশ, হুম, হুম, গরিব হুম, দেশ হুম, আর ভীষণ উন্নত দেশ, তো সেই হুম। দেশে কিন্তু ইন্টারপোলের ইন্টারপোলের কিন্তু নেটওয়ার্ক নেই, আচ্ছা, এবং এই বুঝতে দেশের পারলাম। সাথে দুবাইয়ের কোনো বন্দি সংযোগ প্রত্যার্পণ নেই, চুক্তি, সংযোগ নেই। না, বন্দি প্রত্যার্পণ
চুক্তি নেই। বুঝতে পারছি যে চুক্তি মানে দুটো দেশের ভিতরে চুক্তি লাগে। একদম। যেমন যদি আজকে ভারত এবং বাংলাদেশের ভিতরে চুক্তি রয়েছে, কোনো আসামি যদি ভারতের কোনো আসামি মনে করো কোনো যদি আসামি যদি বাংলাদেশে পালিয়ে যায়, তাহলে কি হয়, সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশ সরকার সেই আসামিকে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দেবে। সেটাই। বুঝলে? কিন্তু মালির সাথে সেরকম কোনো চুক্তি নেই, কারো চুক্তি নেই, আমেরিকারও চুক্তি নেই এবং আরব আমিরাতেরও চুক্তি, আর ইন্টারপোলও নেই, ইন্টারপোলের সদস্য নয়। তো নিজের দেশে ফিরে চলে যায় সে টাকা, এবং সেখানে যে সে বিশাল বাড়ি, বিশাল প্রাসাদের মতো বাড়ি তৈরি করে, তারা এলাকায় গরিব মানুষদেরকে প্রচুর দান করে। বুঝতে পেরেছো? এবং কি প্রচুর পয়সার মালিক, হয়তো প্রচুর পয়সা থাকে ওর কাছে, এবং সে সেখানে মালিতে যে ব্যবসা ট্যাবসা অনেক প্রতিষ্ঠান তৈরি করে, হ্যাঁ, এবং প্রচুর মানুষকেও কিন্তু প্রচুর সাহায্য করে। যাদের বাড়ি টাড়ি ছিল না তাদেরকে বাড়ি টাড়ি তৈরি করে দেয়। ওর গ্রামের সব মানুষকে বাড়ি তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, যারা একটু গরিব ছিল তাদের সবাইকে বাড়ি তৈরি করে দেওয়া, খেতে দেওয়া, সবকিছু করতো। এবং একটা সময় সে রাজনীতিতে যোগ দেয়, মালির রাজনীতিতে যোগ দেয়, এবং এমপি ইলেকশনে জয়ী হয়। ওকে, এমপি ইলেকশনে জয়ী হয়, এবং এখনো এমপি রয়েছে সে মালির। মালির একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং এমপি। কিন্তু সেই পৃথিবীর মানে একমাত্র ব্যক্তি যে এত টাকার ফ্রড করার পরেও, 35 কোটি ডলারের ফ্রড করার পরেও, ফ্রডের জন্য, ফ্রডের কেসে কোনোদিনই হচ্ছে কিন্তু ধরা পড়েনি, জেলে যায়নি, একদিনের জন্য যেতে পারে। হ্যাঁ, একবার সে জেলে গিয়েছিল, সেটা হেলিকপ্টার কেনার অপরাধে। আচ্ছা, হ্যাঁ, কেন হেলিকপ্টার হচ্ছে টাকা দিতে চাইছিল না? না, হেলিকপ্টার আমেরিকায় ওই হেলিকপ্টার নেওয়াটা নিষেধ। যে হেলিকপ্টারও চাইছিল, সেটা সাধারণত দেশের সরকার ব্যবহার করে, সামরিক কাজে ব্যবহার করে। বুঝতে পেরেছো? মিলিটারির কাজে ব্যবহার। তো সেই হেলিকপ্টার সে কিনবে, সেই জন্য তার একটা স্যার ওর ভোট জেতার পেছনে একটা কারণ আছে, যেহেতু ওর গরিব মানুষদের ঘর বাড়ি কিংবা অনেক কিছু সাহায্য করেছে, তাই ওর ভোটটা ওই দিকে পেয়ে মানে বিজয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে আসছিল, তাই জন্য সে আরো পেয়েছে। এই দিক থেকে হতে পারে। রবিনহুড ইমেজ তৈরি করেছিল মালিতে নিজের। রবিনহুড মানে গরিবের, মানে বড়লোকদের টাকা চুরি করে গরিবের মাঝে দিলাম, সেটাকে বলা হয় রবিনহুড। তার একটা রবিনহুড ইমেজ ছিল মালিতে, বুঝেছো? বা আছে, সে কারণেই সে এখনো কিন্তু মালির এমপি। ফুটুঙ্গা বাপানি সিসোকা তার নাম। এখন বর্তমানে তো এখন এমপি হয়, বর্তমানে এখনো সে এমপি মালি। তার নামে কত বছর আগের ঘটনা? 1995 সাল থেকে শুরু হয়েছিল পুরো ঘটনা। ওই 2000 সালের মধ্যেই, মোটামুটি 2002 এর ভিতরেও সব করে ফেলে যা করার, যা ঘটনা ঘটে যায়। বুঝেছো? এখন সে মালিতে রয়েছে, এবং অনেক প্রভাবশালী ব্যক্তি মালির, অনেক বড় এমপি। আচ্ছা স্যার, একটা কোশ্চেন, এখনো কি তার সে মালিতে আছে? হ্যাঁ, মালির এমপি তো মালিতেই থাকবে। তার নিজের দেশ। তাহলে এত মানে এই কোশ্চেনটা এখানে আপনার কাছে, যে হচ্ছে এখনো পর্যন্ত কি তাহলে যে সেই যে টাকা নিয়ে চলে এসেছিল মালিতে, তারপরে সেই যে আয়ুব বলে যে ম্যানেজার ছিল, সেই ম্যানেজার আর কোনোদিন খোঁজ করেনি বা হচ্ছে তাকে পায়নি, তার সাথে কথা বলেনি? অ্যারেস্ট করে নিয়েছেন। ম্যানেজার তো অ্যারেস্ট হয়ে গিয়েছে আগেই, আর ম্যানেজার কি করবে? তুমি এখন আরব আমিরাত ভালো করেই জানে ও কোথায় রয়েছে, মালিতে রয়েছে। ঠিক আছে, কিন্তু কি আরব আমিরাতের সাথে মালির কোনো চুক্তিই নেই। আচ্ছা স্যার, ওই ম্যানেজারটা ছিল, ও তো অনেক টাকা আগে দিয়ে তো তার ডবল নিয়েছে, তো তার কাছেও অনেক টাকা থাকার কথা। সেটা ঠিক, কিন্তু তাই বলে একবারে 35 কোটি টাকা দিয়েছিল না, সেটা মেকআপ করার মতো টাকা কিভাবে থাকবে রাজদীপ? স্যার এখানে আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলুন স্যার। না, বলো। এখানে আরেকটা কোশ্চেন, সেই যে আমার এটা অদ্ভুত লাগলো স্যার, সেই যে 1000 টাকা থেকে 2000 টাকার সেই যে এটা করেছিল, টাকা মানে কনভার্ট করেছিল, এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যি হয়েছিল? না, ও কোনো ম্যাজিক করেছিল। অ্যাকচুয়ালি তো করতে পারতো না কিছুই, তো সবাই জানে। কেউ কখন এটা বলতে পারে না। আপনি প্রথমে যে বললেন যে লোন স্যার, ও যে গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নিয়েছিল, ও কি গাড়ি কিনেছিল?
হ্যাঁ, গাড়ি কিনেছিল। হুম। তো এখন যেটা বলছিলাম যে ও টাকাটা, এটা একটা ব্যাপার ছিল, এটা একটু রহস্যময় ব্যাপার, যে এই যে টাকা নিত, 10 লাখ দিরহাম নিলেও, কোথা থেকে 20 লাখ দিরহাম নিলেও, তো সেই টাকাটা সে কোথা থেকে পেত, তাই একদম না? হ্যাঁ, হ্যাঁ, সেটাই সেটাই। হ্যাঁ। এই সেটা হিসাব করলে মানে অনেকেই মনে করে তার সাথে হয়তো আরো, হুম, আরো অনেকে ওরকম হয়তো যুক্ত ছিল। যুক্ত বলতে কি আরো ওরকম ব্যবসায়ী বা কোনো ব্যাংক ট্যাঙ্ক ব্যাংক এদের সাথে, ম্যানেজারের সাথে যুক্ত ছিল, ইয়েস। ওদের সাথে লেনাদেনা করতো। তাদেরটা নিয়ে এদেরকে দিত, এদেরকে নিয়ে তাদেরকে দিত, এমনটা করতো, একদম বুঝেছো? ব্যবসায়ীদের ব্যবসায়ীদের টাকা হয়তো ওরা এমন করে ডাবল ডাবল করতো, হুম, একই সিস্টেম। তো প্রচুর, মানে বুঝতেই পারছো তাহলে এটা হলো পৃথিবীর সব থেকে মানে বড় বড় একটা স্ক্যাম, তোমার হ্যাঁ, একদম একদম স্ক্যাম, যেটা আমরা বুঝতে পারলাম। ফ্রডের ঘটনা। এবং এই ঘটনায় তোমার আম, একদিনের জন্য জেল খাটেনি। Okay? কিন্তু ওর ওর জন্য আর আর একজন জেল খাচ্ছে, একজন ম্যানেজার। এটা হচ্ছে সব হুম, থেকে বড় একটা মানে ইয়ে দেখা গেল। হ্যাঁ, আরো তো লোভ ছিল না? হ্যাঁ, সে তো ম্যানেজারের টাকাগুলো তো ডাবল হতো, সে তো নিজের পকেটে রাখতো। বুঝতে পারলাম। আর একটা মানুষের মধ্যে কতটা বুদ্ধি থাকলে এরকম কাজ করার কথা ভাবে। হুম, না, এটা এটা স্বাভাবিক ঘটনা। এটা যে কেউ এতটা টাকার ম্যাটার হলে না যে কেউ করতে পারে, ঠিক আছে। এখানেই একটা ব্যাপার রয়েছে যে ওই যে বেশি লোভ করা, বুঝেছো, যে কোনো ক্ষেত্রেই বেশি লোভ করা উচিত নয়, বুঝেছো? এটা স্যার লোভে আগে পাপ, স্যার পাপে বলে। মৃত্যু। হ্যাঁ, আরে হ্যাঁ, এ- এ- যেখানে কিন্তু তোমাকে খুব সহজেই কেউ মানে টাকা দিচ্ছে, সেখানেই বুঝবে যে নিশ্চয়ই কিছু না কিছু কিছু তার তো, হ্যাঁ, কিছু তো আছে, হ্যাঁ। কিছু রয়েছে। Okay? কিন্তু টাকা স্যার কিন্তু সাইকোলজি সহজে ইনকাম করা যায় না পৃথিবীকে। টাকা ইনকাম করতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সে তুমি যাই করো না কেন, সে তুমি বিশাল বড় তুমি উকিলই হও বা কোনো ডক্টরই হও, সময় বা দিয়ে তুমি কাজ করতে হবে, কাজ করেই টাকা ইনকাম করতে হবে। কষ্ট করেই মানুষকে টাকা ইনকাম করতে হবে, ঠিক আছে? বা তুমি বড় ব্যবসায়ী হও, হুম, তোমাকে কিন্তু কষ্ট করেই ইনকাম করতে হবে, রিস্ক নিয়ে ইনকাম করতে হবে। ব্যবসায়ীরা রিস্ক নিয়ে ইনকাম করে, নিজের নিজের পুঁজি হ্যাঁ, লাগিয়ে income করে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিংবা রিস্ক নিয়ে যে ইনকাম করে টাকা। এই ব্যবসায়ীরা কি করে, টাকা লাগিয়ে ইনভেস্ট করে তারপর ইনকাম করে। তো ইনভেস্টমেন্ট করলেও তো একটা ঝুঁকি থাকে টাকা লস হবার, তাই না? তেমনি কি যারা তোমার পেশাদার, যারা তোমার চাকরিজীবী, তারা পরিশ্রম করে ইনকাম করে। হ্যাঁ, ডাক্তাররা কি পরিশ্রম করে ইনকাম করে, ইঞ্জিনিয়াররা তাদের ব্রেন দিয়ে ইনকাম করে, তাই না? তাদের স্কিল দিয়ে ইনকাম করে সবাই। যতই বলো যে সব পেশার লোকেরা স্কিল দিয়ে নিজেদের ইনকাম করে, স্কিলটা তো দিতে হয়। তো হার্ড ওয়ার্ক না করলে ইনকাম সহজ হয় না। এটা ইজি মানি বলে পৃথিবীতে কিছু নেই, সৎ পথে কখনো ইজি মানি হয় না, ইয়েস বুঝেছো? স্যার, একদম স্যার, একদম। ইজিয়েস্ট কোনো হয় না, কেন সব মানে আপনি যেটা বললেন একদমই ঠিক কথা। হ্যাঁ, যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করুন। আর ইউ, গুড নাইট।